একটা বিকট শব্দ আরম্ভ হয়ে গেল। তারপরে শব্দ শুনে তো গ্রামবাসী সব মোটামুটি সবাই জাগিত হয়ে গেল। তো সবাই তো আতঙ্ক। তুই যাওয়ার পর একটা নাগাদ আমাকে ডাক দিচ্ছে যে বোম মারছে আমাদের বাড়িতে। বাইরে এসে দেখছি যে আমার বোম মারে, পুলিশকে ফোন করলাম, সঙ্গে সঙ্গে পুলিশ আসলো। রাতের অন্ধকারে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ এবং গ্রাম পঞ্চায়েত সদস্যের বাড়ির সামনে বোমাবাজির ঘটনায় উত্তেজনা ছড়ালো দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর ব্লকের নন্দনপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরে এমন ঘটনা বলে অনুমান স্থানীয় বাসিন্দাদের। জানা গিয়েছে, সোমবার রাত আনুমানিক 1টা নাগাদ গঙ্গারামপুর পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ এনামুল রহমানের বাড়ির দরজায় বোমা মারে দুষ্কৃতীরা, যার জেরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়। এই ঘটনায় 10 মিনিট পর গ্রাম পঞ্চায়েতের সদস্য সাজিদুর রহমান চৌধুরীর বাড়ির সামনেও বোমা মেরে চম্পট দেয় দুষ্কৃতীরা। রাতের অন্ধকারে একই এলাকায় পর পর বোমাবাজির ঘটনায় রীতিমতো আতঙ্কের সৃষ্টি হয় এলাকায়। আমি কালকে সকালবেলা বাড়ি গেছি, বাড়ি থেকে আমার ট্রেনিং চলছে মালদাতে, কর্মদক্ষদের ট্রেনিং হচ্ছে। আমি 7:30 বাড়ি গেছি, রাত্রি 8:30টার দিকে বাড়ি পৌঁছেছি। খাওয়া দাওয়া করে মোটামুটি 10:30টার দিকে আমি ঘুমিয়ে গেছি। ঘুমিয়ে যাওয়ার পর 1টা নাগাদ আমাকে ডাক দিচ্ছে যে বোম মারছে আমাদের বাড়িতে। তা বাইরে এসে দেখছি যে আমার বোম মারে, পুলিশকে ফোন করলাম, সঙ্গে সঙ্গে পুলিশ আসলো। আসে দেখলো, পুলিশ ইনকোয়ারি ছবি তুলে নিয়ে গেল পুলিশ। আপনি তো তৃণমূল দল করেন, পাশাপাশি একটা দায়িত্বও রয়েছে। প্রাণী সম্পদের কর্মকর্তা। হ্যাঁ, তো এই জায়গাটায় দাঁড়িয়ে এরকম একটা বমের ঘটনা নির্বাচন পরবর্তী সময়ে কি মনে করছেন? এটা হচ্ছে আমাদের এখানে হচ্ছে যে দুষ্কৃতী বাহিনী আছে, এরা সারাদিন মাল খায়, মাল টাল খেয়ে এই কাজ এদের শুধু গন্ডগোল লাগানো। এই বম পড়বার পর এলাকার পরিস্থিতি কি হয়েছে? আতঙ্কের কি কোনো পরিবেশ তৈরি হয়েছে? এলাকা বর্তমানে আতঙ্কে আছে। আমার দলের শীর্ষ নেতৃত্বকে জানাইছি, ওরা আসছে এখানে। নিরাপত্তার বিষয়ের জন্য প্রশাসনকে জানাবেন? হ্যাঁ, মৌখিকভাবে আমি এসডিওকে জানাইছিলাম রাত্রেবেলায়, আইসিকে জানাইছি আমাদের উপর নেতৃত্ব। আমি আমাদের লোকাল ইনচার্জকে রাত্রিবেলায় ফোন করছি 1টার সময়। যে সমস্ত দুষ্কৃতীর কথা আপনারা বলছেন, তারা কি তৃণমূলের? ওরা কোনো পার্টি করে না, ওরা কিছু না। মোটামুটি আমি 12টা-1টার দিকে আমি খবরে দেখছিলাম, খবর দেখতে সব একটা বিকট শব্দ আরম্ভ হয়ে গেল। তারপরে শব্দ শুনে তো গ্রামবাসী সব মোটামুটি সবাই জাগিত হয়ে গেল। তো সবাই তো আতঙ্ক, কে করলো না করলে, এখন কোন দিক দিয়ে আসে, এদিক দিয়ে মানে দৌড়েই চলে গেছে আর কি, মারি দিয়ে। কারা এরকম করতে পারে বলে আপনার? এখন কার কথা বলবো, রাতের অন্ধকারের বেলা তো আমরা দেখতেও পাইনি, কার কথা বলা যাবে? দলীয় কোনো বিষয় রয়েছে? এটা নিশ্চয়ই দলীয় ব্যাপারে। দলীয় ব্যাপার ছাড়া এগুলো তো আর এমনিতে ব্যক্তিগত ব্যাপার হবে না, এটা দলীয় ব্যাপারে হয়েছে। তৃণমূলের কেউ বলে মনে হচ্ছে অনুমান? তৃণমূলের এখন বলা যাবে না, এখন আমাদের বিরোধী করছে। তৃণমূলের লোক হোক আর যে হোক, আমার বিরোধী লোক এগুলা। কতটা আতঙ্কে রয়েছেন এই মুহূর্তে? আতঙ্ক, প্রচন্ড আতঙ্ক। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে ছুটে আসে গঙ্গারামপুর থানার পুলিশ। সকালে ঘটনাস্থলে আসেন জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি মৃণাল সরকার, পঞ্চায়েত প্রধান নুরুল ইসলাম সহ অন্যান্যরা। তাদের অভিযোগ, তৃণমূলের একাংশ এই ঘটনা ঘটিয়েছে। কার্যত গোষ্ঠী কোন্দলের জেরেই এমন ঘটনা বলে অভিযোগ স্থানীয় তৃণমূল নেতৃত্বের। এই যে যারা দুষ্কৃত এইভাবে করে বেড়াচ্ছে, এরা তো বাইরের লোক না, এলাকারই লোক। তারা এইভাবে যে ঘটনাগুলো ঘটেছে, তাতে এলাকার লোক খুব আতঙ্কে আছে। আমরা ইমিডিয়েটলি পঞ্চায়েতে বসে আমরা এগুলো বার্তা দিতে চাই প্রশাসনকে, যে এই যে মানুষকে এরা আতঙ্ক করছে, এই দুষ্কৃতীরা, তাদেরকে কঠোরভাবে আইনগতভাবে শাস্তি নেওয়া হোক। এবং পার্টিগতভাবে আমরা জানিয়েছি আমাদের নেতৃত্বকে, তাদেরকেও বলা হয়েছে যে আপনারা ব্যবস্থা করুন। এরা তো বাইরে কেউ নয়, আমাদের তৃণমূলেরই লোক। এরা কেন এরকম করছে, কি অন্যায় করছে এরা? যিনি গ্রাম পঞ্চায়েত মেম্বার আমার নিজের শ্বশুর হয়, তাহলে আমি যদি আমার শ্বশুর বাড়িতেও আসি, তাহলে আমারও তো একটা জীবন প্রাণ সংশয়। যিনি পঞ্চায়েত সমিতির মেম্বার, উনিও আমার শ্বশুর হয়, উনিও কাকা শ্বশুর হয় আমার। তাহলে এদের বাড়িতে আসা তো আমারও আতঙ্কের ব্যাপার। তাই প্রশাসনকে আমি জানাতে চাই যে আইনগতভাবে যেটা পদক্ষেপটা তারা নিক, তারা তদন্ত করুক, কারা বা
কে বা কার ইন্ধনে এরা এগুলো করছে। এই ধরনের আগ্নেয়াস্ত্র বা এই ধরনের আপনার বোম টোম এদের হাতে কারা সাপ্লাই দিচ্ছে এবং কার ইন্ধনে এরা করছে? এরা সবাই তৃণমূল কংগ্রেস করে, এলাকাতে বিজেপি সিপিএম বলে নেই। কারা করছে এটা খুব আমরা দলগতভাবে আমরা দেখছি এবং আমরা এই বিষয়টা নিয়ে, যেহেতু একদিকে আমাদের গ্রাম পঞ্চায়েত সদস্য আর একজনের আমাদের পঞ্চায়েত সমিতির মৎস্য প্রাণী সম্পদ দপ্তরের কর্মাধ্যক্ষ, একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে, তাদের উপরে এই ধরনের আক্রমণ আমরা দলীয় তরফে একদম অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও আমরা এই বার্তাটা দেব এবং আমরা লিখিত দেব যে এই ধরনের পরিকল্পনা যারা করছে, যারা প্ল্যানিং করছে, গণ্ডগোল করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে যদি দলের কোনো লোক হয়ে থাকে তাহলে দলগতভাবে ব্যবস্থা গ্রহণ করা, যদি কোনো বিরোধী লোক বা দলেরই লোক হোক আইনগত যা ব্যবস্থা গ্রহণ করা পুলিশ প্রশাসন নেবে, এটা আমরা ভরসা আস্থা রাখছি পুলিশ প্রশাসনের প্রতি। এই ঘটনার জেরে উত্তেজনা ছড়ায় এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় রুট মার্চ করে কেন্দ্রীয় বাহিনী। আরসিটিভি সংবাদ, গঙ্গারামপুর। ভাবছেন এআই ও ডেটা সায়েন্স দিয়ে পড়াশোনা করবেন? সুযোগ এখন হাতের মুঠোয়। 2024-25 শিক্ষাবর্ষে একাদশ ও দ্বাদশ শ্রেণীতে বিজ্ঞান বিভাগের বিভিন্ন বিষয়ের পাশাপাশি কম্পিউটার সায়েন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডেটা সায়েন্স পড়ার সুবর্ণ সুযোগ। এছাড়াও রয়েছে ভোকেশনালের বিভিন্ন কোর্স ও গার্লস হোস্টেলের ব্যবস্থা। তাই আজই যোগাযোগ করুন রাজগ্রাম হাই স্কুল, ইটাহার, উত্তর দিনাজপুর।